হ্যালো গাইজ, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। আজকে হচ্ছে 30শে জুন, রবিবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো 30শে জুনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, তো তারপর আবার এই চাল কুমড়ো কাটার থেকে আজকে শেয়ার করছি। তো আজকে সেরকম কিছুই রান্না হবে না, চাল কুমড়ো ভাজা করব, আর সেরকম কিছু করব না। আর রান্নায় টুকটাক আছে, ওগুলোই কালকে ওগুলোই খেয়ে ফিনিশ করে ফেলবো। তো এই আর কি। আর চাল কুমড়ো ভাজাটা আমি কি করে করব বলো তো? এই যে দেখো, খুব তো জিরি জিরি করে আমি চাল কুমড়ো কাটতে পারি না, তাই মোটা মোটা করেই কাটি। তো সেটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। আমার মাম্মাম চিংড়ি মাছ করে পাগল করে দিচ্ছিল জানো, তোমাদের দাদাভাই আসার আগে। কিন্তু আমি না কিনতে পারিনি খুব একটা। তো তার জন্যই ভাবলাম যে তোমাদের দাদাভাই এলেই বলবো চিংড়ি মাছ আনতে। আর তোমরা কারা কারা চিংড়ি মাছের পুরো খোলসটা ছাড়িয়ে রান্না করো, সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ইচ্ছে করে। তো এই আর কি। আমি কিন্তু চিংড়ি মাছের পুরো উপরের খোলসটা ছাড়িয়ে দিয়েই রান্না করি। অনেকে কিন্তু ওগুলো রেখে দেয়, কিন্তু আমার মাম্মামকে খাওয়াতে প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয়। যদি ওই যে খোলসটা শুদ্ধ রান্না করলাম, তাহলে মাম্মামকে খাওয়ানোর সময় সেই ওটাকে ছাড়িয়ে দিয়েই আমাকে খাওয়াতে হবে। আর সেই ক্ষেত্রে তোমার 2 হাত লাগাতে হবে খাওয়ানোর সময়, তো আমার খুব একটা পছন্দ না। তাই জন্য আমি রান্না করার আগেই আমি এই খোলসটা ছাড়িয়ে নিই। তাতে করে না দেখবে যে তরকারিতে দেবে বা চিংড়ি মাছটা আলু দিয়ে রান্না করলে তাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার তো ভীষণ পছন্দের। আর আজকে চিংড়ি মাছটা রান্না করব না, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে লবণ হলুদ মাখিয়ে চাল কুমড়োটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কড়াইয়ে দেওয়ার আগে চাল কুমড়োটাকে চটকে জলটা বার করে চিপে চিপে তারপরে আমি কড়াইয়ে দিই। তো ওদিকে ওগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তৎক্ষণাৎ আমি বাসনগুলো সব ধুয়ে বেসিন টেসিন ক্লিন করে একেবারে রেডি করে নিয়েছি। আমার রান্নাঘর এরকম ক্লিন না করে রান্না করতে একদমই ভালো লাগে না। ওই অগোছালো হয়ে থাকে, বেসিনে বাসন ভর্তি, ওই সব নিয়ে আমার রান্না করতে মোটেই ইচ্ছে করে না। তাই আমি সমস্তটা জোগাড়জান্তি করে নিয়ে পরিষ্কার করে তারপরেই রান্নাটা বসাই। তো তোমাদের দেখালাম পেঁয়াজ লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দেখো চাল কুমড়োটাও দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবারে সেফটি পিনটা কোথায় রেখে এসছে? আমি সেফটি পিনে জাস্ট একটু করে ঠেকাবি আর হয়ে যাবে। জাস্ট ঠেকালেই হয়ে যাবে। ওই দে, হপ ফটফট করে ঠেকিয়ে দে, দেখ হয়ে যাবে। আবার ধরতে, আরে কর না তুই, বাবা করবে না, কর নে। ও বাবা, ও বাবা, ঠেকা, ধরতে হবে না, জাস্ট ঠেকা। হ্যাঁ, ও বাবা, দেখতেই পেলে মাম্মাম কি করছে। আর এদিকে ঘড়িতে তখন 3:45, আর তোমাদের দাদাভাই তখন জামা কাপড় আয়রন করতে বসেছে। ও যদিও কোচবিহারে একটা আয়রন কিনেছে, তবু বাড়ি আসলে যেগুলো কেচে ধুয়ে দেয় সেগুলো আয়রন করে তুই তারপরে দুদিন নিয়ে ধরে যায়। ভ্যাবা করে কাঁদছিস কেন রে? কেন খেলনা, কত খেলনা, আবার কিসের খেলনা চাই তোর? খেলনা চাই? খাটের নিচে দেখা বালতির মধ্যে বস্তার মধ্যে সব ভরা আছে, ওগুলো হ্যাঁ, বালতিতে দেখে এক বালতি আছে, এক প্লাস্টিক খাটের উপরে আছে দাদুর ঘরে। ওগুলো তো খেলনাই, আবার কি খেলনা নিবি? বাবা খেলনা চাই। কি খেলনা আমাকে বলো, কি খেলনা বল, কি খেলনা বলতে হবে তো। ওদিকে তো দেখতেই পেলে মাম্মাম কান্নাকাটি শুরু করেছে। কেন জানি না দুদিন, এই 2 দিন ধরে এরকম কান্না করছে। আর এই কান্না মা সহ্য করা যাচ্ছে না। ওর মনে যে কিসের কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে মাম্মামের জন্য আম ছাড়িয়ে নিলাম। ও আম খাবে একটু, আমরাও সেই সাথে খাবো। তো তারপরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর ও খেলাধুলো করেছিল। তারপরে আবার নাচের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য ওকে তার আগে এই যে আলু দিয়ে মুভি মেখে দিচ্ছে একটু মাংস দিয়ে, সেই সাথে আমিও একটু খেয়ে নিলাম, আমারও খেতে ইচ্ছে করলো। তো এই আর কি। আর তোমাদের কার কার মুড়ি দিয়ে মাংস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সন্ধে 6:40। তো এখন যাচ্ছি মাম্মামকে নিয়ে নাচের স্কুলে। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, চা খেয়ে চায়ের কাপগুলো এখানেই রেখে দিয়েছি।
আমিও রেডি হয়ে গেছি, মাম্মাম নিচে চলে গেছে, মাম্মামের বাবাও চলে গেছে, চলো আমিও চলে যাই। আর এই দেখো আজকে বৃষ্টি হয়েছে, জল জমে গেছে ছাদে, এই যে। আর আজকে মেঘলা মেঘলাই ওয়েদার। এই যে। তো ছাদে তালা দিতে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দাঁড়া আমি আসি। বাড়ি আসতে আসতেই 10টা বেজে গেছিলো। তা বাড়ি এসে আর ড্রেস চেঞ্জ করার সময় হয়নি, তাড়াতাড়ি করে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দুপুরের বাসনগুলো সব ছিল, বেসিনটা একেবারে যাতা অবস্থায় ছিল। আর তোমার ভাত খাবো, থালা লাগবে, থালা যদিও আছে কিন্তু এই থালাগুলো তো ধোয়া হলে ভালোই হয়। তো ওই জন্য একেবারে ওদিকে আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, ভাতটা হয়ে যাক আর এদিকে ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিই। তো ঝটপট বাসনগুলো ধুয়ে নিলাম, আর বাসন ধোয়াও শেষ হলো, আর আমার ওদিকে ভাতও হয়ে গেল। ভাত হয়ে যাওয়া মাত্রই খেয়ে নিয়েছিলাম, তো অনেক দেরি হয়ে গেছিলো। ভাত খেতে খেতে মোটামুটি তোমার 11:45 পার হয়ে গেছিলো। তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই তোমরা জানিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের দাদাভাই জানো তো বাজারে গেছিলো, দেখালাম আমি যে চিংড়ি মাছ এনেছিল। আর কি মাছ আর কি মাছ তো আনেনি, সরি একরকমই মাছ এনেছিল। আর কি সবজি এনেছিল সেটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এই যে কচু নিয়ে এসেছিলো। তুমি আদা এটা পুরোটা নিয়ে যাবে তো? ওটা আদা তোমার কতটুকু আছে? আমার আছে, অনেক আছে। নাকি এই তিনটে নিয়ে যাবে? তিনটে নিয়ে যাবো। এই তিনটে না বড়টা দেবো? বড়টা হ্যাঁ, এদের পাল্টে দিলাম। ওটা না, ওখান থেকে একটা নিয়ে নাও। রসুন দেবে নাকি? হ্যাঁ, কোনটা নিয়ে নেবো এখান থেকে? ওই তো ওইটার সঙ্গে এটা? হ্যাঁ নিয়ে নাও। তাহলে এটা দেবো? হ্যাঁ, রসুন দুটো নামিয়ে নাও তুমি। আর এনেছিল শসা, তারপরে পটল, লেবু, টমেটো আর রসুন আর আদা। তো কিছুটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই কোচবিহারে নিয়ে যাবে, কেন কি ও গিয়েই তোর কলেজ স্টার্ট, আর ছুটির দিন নেই। তো বাজারে আবার কখন যাবে, আবার সন্ধ্যাবেলা করে আলাদা করে বেরোতে হবে, আর সন্ধ্যাবেলায় বেশিরভাগ সময়ই ওখানে বৃষ্টি হয়। তো তার জন্যই ভাবলো যে ব্যাগ তো ফাঁকাই যায়, কিছুই থাকে না, তাহলে বালুরঘাটে যখন বাজারে যাচ্ছি তখন আমার জন্য একটু কিনে নিই, তাহলে একবারে নিয়ে যাওয়া যাবে। এটাই তোমাদের দাদাভাই ভেবে কিছুটা নিয়ে এসেছিলো। তো ও নিজের জন্য পটল এনেছিল, লেবু এনেছিল, আর লঙ্কা আর রসুন এনেছিল। টমেটো আর শসা এগুলো আরও নেবে না, এই আর কি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে রাত্রি 11:40। তো এই সমস্ত কাজকর্ম হলো। তো কতটা শেয়ার করতে পেরেছি সারাদিন জানি না। তো যাই হোক, এত রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেল, কেন কি আজকে একটা জায়গায় গেছিলাম। তো এই আর কি, মাম্মামকে নাচের স্কুল থেকে নিয়ে তারপরে ওখানে গেছিলাম। ওই ট্রেন্ডসে 70% অফ দিচ্ছে, তো ওটাই দেখতে গেছিলাম। তো অনেক সবাই গেছিলো, তোমাদের দাদাভাইদের সাথে অফিসে যারাই চাকরি করে, তো সবাই গেছিলো। তো এই আর কি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা ভিডিও দেখো আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ একটা করে লাইক করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।